এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল? যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত অভিযোগ উঠেছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে? ছাত্র সমন্বয়কদের হুমকিতে হুঙ্কারে ব্যক্তিত্ববান মানুষদের অনেকেই লেজ গুটিয়ে দিচ্ছেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ কেউ চুপসে যাচ্ছেন, নীরব থাকছেন, অনেকটা কাপুরুষের মতো আচরণ করছেন, বলতে বাধ্য হচ্ছি। এবার আসিফ নজরুলকে কড়া হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের সকল নেতাকর্মীদেরকে কড়া নির্দেশনা দিলেন লন্ডন থেকে। এই লড়াইয়ে জিতবে কারা? আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা থেকেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত, সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ, হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন, ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা, এগুলো আপনি গা ঢাকা দিতে পারবেন না। সারজিৎ হাসানাত আন্দোলনের সময় আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন, বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। কিন্তু পরবর্তীতে আসিফ, নাহিদ এই আন্দোলনকে 1 দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসানাত, সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে। এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পুনর্গঠন করবো বা দল গঠন করবো। তো কাউন্সিলর কারা? বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা? সব তো আওয়ামী লীগের লোকের জন্য ছিল। হয়তো কাউকে আওয়ামী লীগের লোকই বিরোধী দল বানিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে। এদের দিয়ে এখন সারজিৎ হাসানাত সাধারণ মানুষের রক্তের ওপর বেইমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে। আমরা এটাই দেখতে পাচ্ছি। তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরিয়ে আনুক, আমরা সাধুবাদ জানাবো। হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করছে। এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে, এরকম একটা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই, কিন্তু এই যে 40 কোটি টাকা যমুনা থেকে তারা পেলো, এই টাকাটা কই থেকে আসলো, কেন নিল? ছাত্র সমন্বয়কদের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক হুঙ্কারে আমাদের সামনে যে উদাহরণগুলো সৃষ্টি হচ্ছে তা সমাজের জন্য কতটা হুমকি, দেশের রাজনীতি সহ গোটা সমাজ ব্যবস্থার জন্য কোন এক্সাম্পল তারা তৈরি করছে এবং এর যে পারিপার্শ্বিক নানান ধরনের প্রভাব, সেটিতে আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি। নতুন করে এই প্রশ্ন করছে এই কারণে যে ছাত্র সমন্বয়কদের হুমকিতে হুঙ্কারে ব্যক্তিত্ববান মানুষদের অনেকেই লেজ গুটিয়ে দিচ্ছেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ কেউ চুপসে যাচ্ছেন, নীরব থাকছেন। এবার আসিফ নজরুলকে কড়া হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের সকল নেতাকর্মীদেরকে কড়া নির্দেশনা দিলেন লন্ডন থেকে যে বাংলাদেশের মাথাটা, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু তার লেজ সহ সমস্ত শরীর রয়ে গিয়েছে। রনরে সব জায়গায় সব অবস্থানে অবস্থান করছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা। আসিফ নজরুলকে উদ্দেশ্য করে
উনি কঠিন বক্তব্যটি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি একটু জনাব তারেক রহমানের বক্তব্য শোনাবো, তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। দমন করতে হবে, আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটি যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারে দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা জনাব তারেক রহমানের বিচক্ষণ কথাগুলা শুনলাম। বিচক্ষণ কথাগুলোর ভিতরে উনি বলেছেন যে ষড়যন্ত্রের জাল ওরা যেভাবে বুনেছে, আমাদের ভিতরে ওরা লোক ঢুকিয়ে দিয়েছে, ওদের লোক আমাদের ভিতরে আছে। যে কথাটা জনাব তারেক রহমান নিজের মুখ দিয়ে বলেছেন, এই কথাটার উপরে আমি আশা করছি বিএনপি সহ জামাত সহ বিরোধী দলের যারা আছেন, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে 24-এ স্বৈরাচারকে বিদায় দিয়েছেন, আপনাদের এই জনাব তারেক রহমানের এই বিচক্ষণ কথাটাকে মূল্যায়ন করতে হবে। দেশের শান্তির জন্য মানুষ শেখ হাসিনার বিদায় করছিল, কিন্তু সেই দেশের শান্তি কি আছে? এই শেখ হাসিনা বহু কাজ করছিল এই দেশটার মধ্যে। আগে যে শেখ হাসিনার সরকার আছিল, আমার ব্যবসাটাও ভালো আছিল, এটা আমি কোনো রাজনীতি নিয়ে করা কথাটা কইলাম না। এবং সেই সাথে ছাত্রলীগের এই নেতা আরও জানিয়েছেন, ধৈর্য ধরে আছি তার মানে এই নয় আমরা নিঃশেষ হয়ে গেছি। ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন আরও জানিয়েছেন, নেত্রীকে একটি পূর্ণ ষড়যন্ত্রের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করেছে, খুব দ্রুতই এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা